তখন একটা বামফ্রন্টের বিরুদ্ধে হাওয়াটাকে কাজে লাগিয়ে তাপসী মালিককে হত্যা করে, ফিস্টির নামে রাত্রিবেলায় হত্যা করে সেই তাপসী মালিককে খাড়া করে তুমি আন্দোলন করেছিলে। লজ্জা করে না? আর অভিষেক ব্যানার্জি কি বলেছিল ঘাটালে ২০১৯ সাল, আমরা কেন্দ্রের টাকা চাই না, আমরা কেন্দ্রের দয়া দান ভিক্ষে চাই না, আমার কেন্দ্রের পয়সা চাই না, আমার পিসি মুখ্যমন্ত্রী আমরা রাজ্য সরকারের টাকায় ২৪ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেবো। আজকে সুপ্রিম কোর্টে তুমি যে লয়ার দাও, কার বাপের টাকা পাও? তোমার বাপের টাকা, না তোমার খালু আপ্পা রেখে গেছে টাকা, নাকি অভিষেকের শ্বশুর দিয়েছে টাকা? আজকে চোরের মায়ের বড় গলা, তামান্না হত্যা হলো, তখন তোমার দয়া হয়ে কোথায় ছিল? আজকে মরলেই টাকা, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, এ করে মরলে টাকা, আর কি আছে? সিভিকে চাকরি, এছাড়া আর কি দেবার আছে মমতা বাবু? আপনাদের বলবো, এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায়, যারা জমি হারিয়েছিল। সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়, ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে ৮ একর জমির ওপর ৯,২০,০০,০০০ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। ২৮টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে ২৫টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। মানে গরু আকাশে ওড়ে, দেখেছেন? গরু আকাশে ওড়ে। এই মমতার কথা আর ব্যাঙের মাথা দুটোই সমান। বর্ষাকালে দেখবেন ব্যাং গটার গ গটার গ গটার গ গটার গ আওয়াজ করে। তা মমতা বাবুর এতদিন পরে মনে পড়ল যে বা ওখানে শিল্প করে কত একরে? ৭৭ একর, আর বাকি কৃষি জমি। কৃষকদের জমি কোথায়? লেট মি ফিনিশ। আজকে আমি এই মমতা বাবুকে জিজ্ঞেস করতে চাই, আমি এই মমতা খালাকে জিজ্ঞেস করতে চাই, আমি অভিষেকের পিসিকে জিজ্ঞেস করতে চাই যে মমতা বাবু, মমতা খালা, ইয়াদ করো, স্মরণ করো, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, মহামান্য হাইকোর্টের উকিল। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে যেদিনকে সিঙ্গুর নিয়ে তুমি আন্দোলন করছিলে, তখন কিন্তু তুমি ছিলে না, ওটা ছিল ওখানকার কৃষকদের কৃষি বাঁচাও কমিটি, যার চেয়ারম্যান ছিল অন্য লোক। সেটাকে তুমি হঠাৎ করে হাইজ্যাক করে নিয়েছিলে এই আন্দোলনটা। বেচারাম মান্না সে কৃষি বাঁচাও কমিটিতে ছিল না, ওখানে আন্দোলনটা তৈরি করেছিল সুব্রত মুখার্জি আইএনটিইউসির ব্যানারে, কৃষি বাঁচাও কমিটির নাম করে। সেখানে যে অবস্থান করেছিল সেটা সুব্রত মুখার্জি করেছিল আইএনটিইউসির ব্যানারে, কৃষি বাঁচাও কমিটি সামনে রেখে। তুমি তখন ছিলে না, তোমার বেচা ডাংরি পরে শ্রীরামপুর জুট মিলে কাজ করত, তাকে আন্দোলনের জন্য ডাকা হচ্ছে। সে বলছে আমি যাব না, আমি সিপিএম এর লোক, আমি যেতে পারি না, আমার বাড়ি সিপিএম এর লোক, আমি কেন ওই জমিতে যাব, কেন ওই আন্দোলনে যাব? সে কথাগুলো কিন্তু আজও মানুষ মনে রেখেছে, সে কথাগুলো ডকুমেন্ট আছে আমার কাছে। যেদিনকে তোমাকে ডানকুনিতে বামফ্রন্টের পুলিশ আটকে দিল, সেদিনকে তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে করে এলে, এসে এই যে বিধানসভাতে তুমি বসে আছো একদম কোল আলো করে,
সেই বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিলে। তুমি নাচুরি কোদেনে হেলেনের মতো সংবিধানটা হাতে তুলে নাড়তে নাড়তে বলেছিলে, এই দেখুন বামফ্রন্টের পুলিশ সংবিধান মানে না, আইন মানে না, আমাকে সিঙ্গুর যেতে দিল না। সেদিনকে অর্জুন সিং, সোনালী গুহ, মদন মিত্র, পঙ্কজ ব্যানার্জি, মন্দির জনগণের সেই বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরে তুমি এখানে অবস্থানে বসে গেলে, স্যান্ডউইচ খেয়ে অবস্থান করলে, সন্ধে হলেই পর্দা ফেলে দিতে কালো, আর কালো পর্দার আড়ালে কোন হোটেল থেকে স্যান্ডউইচ আসতো, কোন হোটেল থেকে থামস আপ আসতো, সব কিন্তু প্রুফ আছে। আজকে সিঙ্গুরের বুকে তুমি ক্ষমতায় আসার পরে সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা, 99% তৈরি করা কারখানা ভেঙে চুরমার করে দিয়েছিলে, দিয়ে সর্ষের দানা ছড়িয়ে দিয়েছিলে। কিন্তু তোমার আন্দোলনে যখন অবস্থানে বসেছিলে, বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থ সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলেছিল যে সিঙ্গুরটা হতে দাও, কারখানাটা হয়ে গেছে, বাকি ওপারে জমিগুলোতে অ্যাক্সিলারি হবে, যা ক্ষতিপূরণ লাগে দেবো। অনিচ্ছুক কৃষক তখন কিন্তু কেউ ছিল না, 2-4 জন ছিল শুধু মাত্র, যারা ভাগ চাষি তাদেরকে দিয়ে। আর তখন একটা বামফ্রন্টের বিরুদ্ধে হাওয়াটাকে কাজে লাগিয়ে তাপসী মালিককে হত্যা করে, ফিস্টির নামে রাত্রিবেলায় হত্যা করে সেই তাপসী মালিককে খাড়া করে তুমি আন্দোলন করেছিলে। লজ্জা করে না? তুমি সিঙ্গুরকে ভেঙে গুড়িয়ে দিয়ে আজকে আবার শিল্পের কথা বলছো। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গিয়ে আজকে। কি ঘাটাল মাস্টার প্ল্যান? ওরে আমার বুবু জান রে, ওরে আমার খালা জান রে, ঘাটাল মাস্টার প্ল্যান নোট করো। তোমার অভিষেক ব্যানার্জি কি বলেছিল ঘাটালে 2019 সাল, আমরা কেন্দ্রের টাকা চাই না, আমরা কেন্দ্রের দয়া দান ভিক্ষে চাই না, আমার কেন্দ্রের পয়সা চাই না, আমার পিসি মুখ্যমন্ত্রী আমরা রাজ্য সরকারের টাকায় 24 সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেবো, আপনার শুধু দেবকে এবারে জেতান। তা 2024 সাল ডিসেম্বর হয়ে গেল, 2025 সাল ডিসেম্বর হয়ে গেল, আজও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান পরিপূর্ণ হলো না। তাই তোমার ওই ঢঙের কথা, ওই ব্যাঙের কথা বাংলার মানুষ আর ওই চিঁড়ে ভিজবে না তোমার কথাতে। কারণ মমতার মুখ আর পেছন দুটোই সমান হয়ে গেছে, মমতার কথা আর বাসি ভাত দুটোই সমান হয়ে গেছে। কিন্তু দরকার হলে মুখ্যমন্ত্রী নিজে কোর্টে এসে দাঁড়াবেন, পারমিশন পেলেই তিনি দাঁড়াবেন। আইনজীবী হয় না, সাধারণ মানুষের স্বার্থে দাঁড়াবেন। ও খালাজান, তুমি তো চুপি চুপি এলএলবি করেছো, চুপি চুপি এমএ করেছো, চুপি চুপি বে হয়েছে ওটা বলো নেই, চুপি চুপি মনে হয়েছে ওটা তুমি বলো নেই। তাই তুমি আজকে এলএলবি ডিগ্রিটা বাদ দিয়ে তুমি সাধারণ মানুষ কেন, তাহলে জবাব তোমাকে দিতে হবে। আমার হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা রাজ্য সরকারের টাকা, আমার কলকাতা হাইকোর্টে চাকরি চোরদের বিরুদ্ধে, চাকরি চোর তাদের হয়ে তোমরা মামলা লড়ো। সুপ্রিম কোর্টে কপিল সিবাল দোলে রে দোলে, মমতা বাবু দোলে দোলে রে দোলে, কপিল সিবালের কোলে দোলে। কাদের জন্য? চাকরি চোরদের জন্য। আজকে সুপ্রিম কোর্টে তুমি যে লয়ার দাও, কার বাপের টাকা পাও? তোমার বাপের টাকা, না তোমার খালু আপ্পা রেখে গেছে টাকা, নাকি অভিষেকের শ্বশুর দিয়েছে টাকা? আজকে চোরের মায়ের বড় গলা। শেষ প্রশ্ন, আমরা যে অগ্নিকাণ্ড কিছুদিন আগেই একবারে দেখতে পেলাম, দুদিন আগে, সেখানে ওয়াও মোমোর যারা মারা গিয়েছেন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের পরিবারের জন্য 10 লাখ টাকা, ডেকোরেটরদের জন্য 5 লক্ষ টাকা এবং তাদের পরিবারের একজনকে যাতে পুলিশের সিভিক এজেন্টের চাকরি দেওয়া হয় এই আবেদনও করেছেন পুলিশকে মুখ্যমন্ত্রী। মমতা বাবুর আজকে বাংলার বুকে যখন বকটুয়ে একটা মুসলমান পরিবারের 10 জন পরিবার, 10টা মানুষের বাড়িতে পেট্রোল ঢেলে তৃণমূলের লোকেরা আগুন জ্বালালো,
দাউ দাউ করে আগুন জ্বলছে, আশেপাশের লোক ভয়ে জল ঢালতে যেতে পারছে না, তৃণমূল চারদিকে গার্ড করে আছে, পুলিশ চারদিকে গার্ড করছে। তখন মমতা বাবুর দয়া কোথায় ছিল? তখন কোথায় তোমার দয়া ছিল? যখন অভয়া হত্যাকাণ্ড হলো তখন তোমার দয়া কোথায় ছিল? যখন তামান্না হত্যা হলো তখন তোমার দয়া কোথায় ছিল? আজকে মরলেই টাকা, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, এ করে মরলে টাকা, আর কি আছে? সিভিকের চাকরি, এছাড়া আর কি দেবার আছে মমতা